আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করব। কাচকি মাছ চচ্চড়ি করে খাওয়া হয়, আজকে একটু সবজি দিয়ে অন্যভাবে রান্না করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম করে একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ জিরার বাটা। এই বাটা মশলাগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, আধা চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমি এখানে প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে সবজি। আমি এখানে 2টা চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গাগুলো এরকম একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু পানি দেওয়া যাবে, কিন্তু এই সবজি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য, যেন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। সবজিগুলো প্রায় 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে কাচকি মাছ। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে সবজির সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মাছগুলো এতটাই নরম থাকে যে খুব হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর সবজির সঙ্গে আরও প্রায় 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নেব যেন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সব কিছু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটুকু দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। ধনেপাতাটুকু দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। 2 মিনিট পর দেখিয়ে দিব যে রান্নাটা কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে কাচকি মাছের তরকারি বা কাচকি মাছের চচ্চড়ি। গরমের মধ্যে দুপুরে এই ধরনের তরকারিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।